আল্লাহ তাআলা বলেন কুল্লা তুবিতুল জামিআ আমি আদম আর হাওয়াকে বলি তোমরা জান্নাতে যেতে প্রাইমা ইয়াতিয়ান্নাকুম অথবা বর্তমানে কাছে যাবো অবশ্যই যাবো এই আমার পক্ষ থেকে খুদা যে গায়ে যাবে প্রমাণতা দিয়া হুদায়া যে আমার এই গায়কে যারা ফলো করবে অনুসরণ করবে তারা করতে পারে আল্লাহ তাদের যেমন তোমরা জান্নাতে ছিলে তোমরা এবং তোমার সন্তানকে হওয়ার তার মানে জান্নাতে আসার জন্য এই শর্ত আল্লাহ তাআলা বলে দিলেন যে শুধু আমার গাইডকে ফলো করতে হবে। আমি যদি বলবো এটাই শুনে করতে হবে সেই গাইড মুফাসসিররা কেন বলেন সেই গাইড দুটি হতে পারে। একটি হলো আল্লাহ তাআলা সেই কিতাবটি নির্ধারিত কোনো কিতাব নয়, সেই কিতাবটি আদম আলাইহিস সালামের উপরে ছিল সেটি নূহ আলাইহিস সালামের উপরে ছিল কিতাব তারপরে এই আমরা এই গাইড আছে কোনো কিতাব আছে কোনো গ্রন্থ আছে সেই ধরনের তারা যদি ফলো করে তাহলে কোনো আবার কাছে আসে সেই ধারাবাহিকতায় সর্বশ্রেষ্ঠ গাইড সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ওই সেই বাণীগুলো আল কোরআন কারীম। সুতরাং আল্লাহ যেন বুঝাতে চাচ্ছেন পৃথিবীতে তোমরা যাও যারা আমার কোরআনকে যারা ফলো করবে আমার কোরআনের ভিতরে জিনিস যারা পাবেন তাদের দুনিয়াতেও ভয় নাই আখিরাতেও ভয় নাই আমি যে মায়া করা তারা তাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি গাইড দিলেন যেটা সাহিত্যিকে সর্বশ্রেষ্ঠ একটি গ্রন্থ। মক্কাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব নাযিল করেন তখন সেই জামানা ছিল মাত্র সাহিত্যের চর্চা ছিল। তারা যে যত সুন্দর কবিতা রচনা করতে পারে তার সম্মান মক্কাতে তত বেশি ছিল। তারা যেমন ঈসা আলাইহিস সালামের জামানা ছিল চিকিৎসা বিদ্যা, মাত্র চিকিৎসা বিদ্যা এত চর্চা ছিল, সবাই চিকিৎসা বিদ্যা অর্জন করত। যার কারণে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে চিকিৎসা বিদ্যার সর্বশীর্ষ জ্ঞান আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দান করেছেন। অসুস্থ মানবতাকে সুস্থ করার কোনো ডাক্তার ক্ষমতা ছিল না। ঈসা আলাইহিস সালাম শুধু হাত দিতেন শরীরে আল্লাহর ইচ্ছায় সাথে সাথে সুস্থ হয়ে যেতেন। অন্য যাকে চোখ দেওয়ার মতো পৃথিবীতে কোনো ডাক্তার ছিল না। ঈসা আলাইহিস সালাম আল্লাহ শুধু ভুলে সাথে সাথে শক্তি ফিরিয়ে দিতেন। তার মানে প্রকৃতিতে কঠিন পেটে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম সুস্থ করে দিতেন। তার মানে সেই সময় চিকিৎসা বিদ্যার বহু মারাত্মক ছিল। আল্লাহ তাআলা এক এক সময় এক একটা বিষয় আল্লাহ দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপরকে কিতাব দিলেন যে সময় মক্কাতে সাহিত্যিকের চর্চা এত বেশি ছিল, শুধু কবিতা নয়, যে যত কথা সাহিত্যিক ভাষা অলঙ্কার যে কথা বলতে হবে তার বর্তমানে শিখছে। সেই জন্য আল্লাহ তাআলা সর্ব সাহিত্যিকের সর্বশ্রেষ্ঠ একটি কিতাব কোরআনুল কারীম আল্লাহ তাআলা হাবিবকে দিলেন, যেমন সাহিত্যিকে কেউ যেন তার হাবিব মুহাম্মদকে হারাইতে না পারে। সত্যি যখন কিতাব নিয়ে আপনাকে যখন প্রকাশ দেয় ওকে কিছু মানুষের কথা বলাই শুরু করে দিল যে মুহাম্মদ এমন একটি কিতাব নিয়ে সে আমরা সাহিত্যের চর্চা করি আমাদেরকে হেল্প করার জন্য মুহাম্মদের দেশে সাহিত্য রচনা করে কিতাব এসেছে। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত বলেন প্রাকৃতিক সুন্দর তোমরা যে সাহিত্যের কিতাব রচনা করতে পারো তোমাদের ধারণা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিত্যের কিতাব রচনা করেছে, তাহলে এই কিতাবের মতো আরেকটি কিতাব তোমরা নিয়ে আসতে পারো। আল্লাহ বলেন তোমরা কখনো পারবে শুধু কিতাব নয়, একটি ছোট্ট সূরাও আছে। মক্কার সব সাহিত্যিকরা কবিরা একত্রিত হয়ে একটি
লাইন আলোচনা করতে পারবো। শেষ পর্যন্ত মক্কার শীর্ষ কবি নাবিদ পর্যন্ত বলেছিল খাজা আইসা আবুল বাশর, হে মক্কাবাসীরা, তোমরা যে চ্যালেঞ্জ করেছো, এই চ্যালেঞ্জ করে তোমরা কখনো মুহাম্মদের ওয়াদের উপর টিকতে পারবে না। কারণ এটি এমন সাহিত্যের কিতাব, ভাষা কিতাব, যেখানে পৃথিবীর কোনো দর্শক ও সাহিত্যিক সেখানে দখল করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে সেই সময় সাহিত্যিকের সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন কারীম হাবিবুল যারা মক্কার কোন সাহিত্যিক বলছিল, মক্কার সব সাহিত্যিকরা মিলে মুহাম্মদ কারণ আমি আল্লাহর ভাষা, আমি আল্লাহর ভাষার ভিতরে কেউ ভুল করবে, আমি আল্লাহর ভাষার সাহিত্যের ভিতরে কেউ দখল করবে, ফলো করবে, এমন পৃথিবীতে কেউ নাই। মক্কার মানুষরা বুঝে হচ্ছে তারা সাহিত্যিকের শীর্ষে ছিল, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চ্যালেঞ্জ করেছিল, কিতাবের সাথে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ পাকের চ্যালেঞ্জ করেছিলেন। দেখি তোমরাকে পাও নয়, শুধু একটি বাক্য আমার কালামের মধ্যে একটি বাক্য তোমরা বলেছো, তারা সব মানুষরা সর্বশ্রেষ্ঠ কবি নবীনকে তারা নিয়ে আসলো, বললাম আমাদের মান সম্মান রক্ষা করার জন্য একটি বাক্য হলো রচনা করে দেওয়ার জন্য আমাদের সাথে করতে পারি। কবি নবীন তখন পুরাণ একবার মাত্র দিয়ে সে দেখে বলতো, না না, এটা পৃথিবীর কোনো কাজ নয়, পৃথিবীর কোনো সাহিত্যের বই নয়, পৃথিবীর কোনো মানুষ রচিত করবে এমন তার কারণে সব মহান মানুষ রচিত করতে যাওয়া হতে পারে না। এটা মহাত্মার যেভাবে অবশ্যই সেভাবে বুঝতে পারি। কবি নবীন যখন কথা মক্কার সমস্ত মানুষের উপর যেন আসমান থেকে পড়ল, সবাই ভাবে বসে গেল, তাহলে তারা মুহাম্মদের প্রচার করে গেল। কবি নবীন বলল, গান গাইতে হবে, কারণ মুহাম্মদের কাছে যেতে পারবো, তোমরা যদি মুহাম্মদকে নাও, তোমরা যদি ইসলাম কবুল নাও করো, আমি কবি নবী তোমাদের সামনে সাক্ষী রেখে বললাম, আমি আজ থেকে আমরা আমি এই কোরআন তাকিয়ে দেখলাম, এটাই এমন সাহিত্য, এমন এবং ভাষা, এই কেতাব লিখিত, এই কেতাব সত্যি কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে। কবি নবীন তখন মক্কার সমস্ত মানুষের সামনে সাক্ষী রেখে সেই কালেমার পরে যখন মুসলমান হয়ে গেল, তখন মক্কার মানুষ আবু জাহেল বাদশাহী তার সুযোগ তার আল্লাহ এটা আমি আপনার কাছে সত্যি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহকে আল্লাহ রাসূলুল্লাহ হবে, তখন তারা এক আমরা আল্লাহ আল্লাহ বলতে কিছু বুঝি না, আল্লাহকে বিশ্বাস করবো না। কবি নবীন মানতে কি হবে? আবু জাহেল বাদশাহী যখন মক্কায় সব ছড়িয়ে দিল, তোমরা কখনো নবী দুনিয়া দেখুন তার পরিচয় দিয়েছে, মুহাম্মদের ধর্ম করেছে, আমরা তো দেখতে পেয়েছি তোমাদের সর্বশক্তি আমরা সাপোর্ট দেব, সুতরাং মুহাম্মদের ঘরে তোমরা দিও না। কিন্তু পানি যত বাদ দেয়, পানির সাথে যত বাদ দিবে, পানি আরো উপরে উঠে সবাই পানি বসেছিল, তারা যখন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখন তারা বাদ দেওয়া শুরু করে দিল, মানুষকে যখন বাধা শুরু করে দিল, কিছু মানুষের ভিতরে ইমানের জন্য আরো বেড়ে গেল, তারা মৃত্যু ভয় করল না, দেশ ছাড়া ভয় করল না, তারা কি বলতে হবে, বাধ্য হবে, এমন ভয় কোনো কিছু ভয় করল না। এইরকম করতে করতে মুসলমান বাস করে দিল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের উদ্দেশ্য করলেন, আল্লাহ তাআলা তোমরা রহমানকে সিজদা করো। মক্কার মানুষরা মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ এইবারে আল্লাহকে সিজদা করো, আবার রহমানকে সিজদা করো। তাহলে কি মুহাম্মদের দুই বন্ধু একজনের নাম রহমান,
ডাকবেন নাম আল্লাহ, রাসূল বললেন নামাজ যার নাম আল্লাহ, তার নাম রহমান, তার নাম রহিম, তার নাম গফফার, তার নাম গফুর, তার নাম আজিজ। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে আল্লাহর এক নম্বর শুধু আল্লাহ তাআলা সম্পূর্ণ, কিন্তু আল্লাহর কোনো নাম সম্পূর্ণ নাম আছে, কিন্তু মক্কার বাদশাহরা বান্দারাজ যারা মুহাম্মদ কিছুদিন আগে বলে আল্লাহকে সিজদা করো, আবার বলে রহমানকে সিজদা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বুঝাই দিতে তারা মানতে রাজি হলো। আল্লাহ তাআলা যখন সূরা রহমান নাযিল করলেন, রহমান নাযিল করে বললেন আপনি মক্কা হস্তিতে বলে যান তারা রহমান ছিলেন রহমানের পরিচয় হয়ে যান। আপনি বলে আল্লাহ আল্লাহ আপনি মক্কাবাসীদেরকে বলে যান রহমানকে রহমান যে রহমান কোরআন শিক্ষা দিয়েছে রহমান, যে মানুষ সৃষ্টি করেছে রহমান, যে তোমাকে